এটাই কি দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ? এই ব্রাহ্মণ দেবতা, এটাই ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার উপর কোনো ব্যক্তি অনেক অত্যাচার করেছে, তার জন্য আপনি বিচারের জন্য মহারাজের কাছে এসেছেন। না সৈনিক ভাই, আমার উপর কেউ কোনো অত্যাচার করে না, আমি করতেছি। অনেক দূর থেকে আমি দ্বারকায় এসেছি। ও ব্রাহ্মণ দেবতা, তার আপনি দান দক্ষিণা নেওয়ার জন্য মহারাজের কাছে এসেছেন? না সৈনিক ভাই, আমি দান দক্ষিণা নিতেও মহারাজের কাছে আসি নাই, আমি করতেছি। অনেক দূর থেকে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসেছি। কি বললেন ব্রাহ্মণ দেবতা? আপনার গর্বে গর্ব অত্যাচার করে নাই, আপনি দান দক্ষিণা নিতেও আসেন নাই, তবে কেন আপনি মহারাজের সাথে দেখা করতে এসেছেন? কি জন্য আপনি মহারাজের সাথে দেখা করবেন? সৈনিক ভাই, দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ আমার মিত্র, এই জন্য আমি তার সাথে দেখা করতে এসেছি। কি বললেন ব্রাহ্মণ দেবতা? দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ তোমার মিত্র? হাসালে ব্রাহ্মণ, তুমি আমাদেরকে হাসালে। দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রাহ্মণের মিত্র। সৈনিক ভাই, আমি মিথ্যা কথা বলিনি সৈনিক ভাই। দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ আমার সাধারণ মিত্র নয়। শ্রীকৃষ্ণ হলো আমার বাল্যকালের মিত্র, শ্রীকৃষ্ণ হলো আমার পরম মিত্র। ক্ষমা করবেন ব্রাহ্মণ দেবতা, আপনি কি কথা বলছেন সেটা কি আপনি জানেন? হে সৈনিক ভাই, আমি মিথ্যা কথা বলিনি সৈনিক ভাই। দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ আমার বাল্যকালের মিত্র, শ্রীকৃষ্ণ আমার পরম মিত্র। ক্ষমা করবেন ব্রাহ্মণ দেবতা, আপনি মিথ্যাবাদী ব্রাহ্মণ, আপনার কোনো শাস্তি দিতে পারি, আপনার কঠোর শাস্তি দিতে পারি। সৈনিক ভাই, তোমরা এক ব্রাহ্মণের কথা বিশ্বাস করলে না, তার তোমরা তোমাদের মহারাজের কাছে আমার আসার সংবাদ জানিয়ে দাও। মহারাজ যদি আমাকে দেখা করার অনুমতি দেন তবেই আমি তার সাথে দেখা করব, তা না হলে আমি এইখান থেকে আমার নিজের গৃহে ফিরে যাব। ঠিক আছে ব্রাহ্মণ দেবতা, তা তোমার নাম কি বলো, আমরা মহারাজের কাছে তোমার কি নাম বলবো? ওরে দুয়ার পালো कन्हैया से कह दो केदार पे सुदामा कोई पा गया है। ओरे दुआर पालो कन्हैया से कह दो केदार पे सुदामा कोई पा गया है। न सर पे है पगड़ी न तन पे है जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ঠিক আছে ব্রাহ্মণ দেবতা, ঠিক আছে, তার তোমার নাম হলো সুদামা। ঠিক আছে, তুমি এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করো, আমরা অগ্নি মহারাজের কাছে তোমার সংবাদ জানিয়ে ফিরে আসবো। কেমন? তুমি এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করো। ঠিক আছে সৈনিক ভাই, তোমরা তাড়াতাড়ি ফিরে আসবে, তোমরা বেশি দেরি করো না, তোমরা তাড়াতাড়ি ফিরে আসবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলো সৈনিক ভাই,
হঠাৎ রাজ দরবারে কিবা হেতু আগমন করেছ? প্রভু, এক ব্রাহ্মণ এসেছে আপনার সাথে দেখা করার জন্য। এক ব্রাহ্মণ এসেছেন আমার সাথে দেখা করবেন, তার জন্য তো আমার অনুমতির প্রয়োজন হই না সৈনিক ভাই। আমার রাজ দরবারে ব্রাহ্মণ ঋষি মুনি তাদের জন্য তো দরজা বন্ধ নেই, তবে কেন তাকে আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না? প্রভু, ওই ব্রাহ্মণ সাধারণ ব্রাহ্মণ নয় প্রভু, তার মাথায় পাগড়ি নেই, পায়ে জুতো নেই, ছেঁড়া ধুতি পরে এসেছে। তার মতো দরিদ্র ব্রাহ্মণ আমাদের তারকাতে নেই প্রভু। আর জানেন প্রভু, ওই ব্রাহ্মণ পাগলের মতো কথা বলছে প্রভু, পাগলের মতো কথা বলেছে। বলো সৈনিক ভাই, কি বলেছ ওই ব্রাহ্মণ যে তোমরা তাকে পাগল মনে করেছ? কি বলেছ ওই ব্রাহ্মণ যে তোমরা তাকে পাগল মনে করেছ? প্রভু, ওই ব্রাহ্মণ বলেছে আপনি নাকি তার মিত্র। কি বললে সৈনিক ভাই? ওই ব্রাহ্মণ আমাকে মিত্র বলে সম্বোধন করেছে। কোথা দেখেছে যে ব্রাহ্মণ? কি নাম বলেছে ব্রাহ্মণের? বলো সৈনিক ভাই, কি নাম বলেছে ব্রাহ্মণের? প্রভু, ওই ব্রাহ্মণের নাম হলো সুদামা ব্রাহ্মণ। সুদামা, সুদামা এসেছে আমার দ্বারকায়, আমার বাল্যকালের বন্ধু, আমার গোচারণের সাথী, যার সাথে নিশিদাম বৃন্দাবনে মিত্রতা করেছি, যার সাথে নিশিদাম বৃন্দাবনে গোচারণ করেছি, যার সাথে আমি সন্দীপুর মুনির গৃহে বিদ্যা শিক্ষা অধ্যয়ন করেছি, সে আমার বাল্যকালের বন্ধু, আমার পরম বন্ধু সুদামা এসেছে আমার দ্বারকায়। কেন তোমরা তাকে আমার কাছে আসতে দাওনি সৈনিক ভাই? কেন তোমরা তাকে আটকে রেখেছো? আমার পরম বন্ধুকে কেন তোমরা আটকে রেখেছো? কেন তোমরা আমার কাছে আসতে দাওনি? আমি নিজে যাবো সুদামার কাছে, নিয়ে আসবো তাকে আমার রাজ দরবারে। সুদামা, 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 তুমি কোথায়? তুমি কোথায় বন্ধু? তোমাকে দেখে পাচ্ছি না কেন? সুদামা, সুদামা, সুদামা। সুদামা, এতদিন পরে মনে পড়লো বন্ধু কৃষ্ণকে। কেন তুমি এতদিন আমার কাছে আসুনি সুদামা? আমি কি অন্যায় করেছিলাম বন্ধু যে তুমি আমার সাথে দেখা না করে চলে যাচ্ছিলে? আমি কি অন্যায় করেছিলাম বন্ধু? আমি কি অন্যায় করেছিলাম? কৃষ্ণ, তুমি যে আমার কাছে আসতে অনেক দেরি করলে। আমি মনে মনে ভাবলাম হয়তো তুমি সুদামার সাথে দেখা করবে না। তুমি হলে দ্বারকার রাজা, আর আমি হলাম দরিদ্র ব্রাহ্মণ। হয়তো তুমি সুদামার কথা ভুলে গেছো, হয়তো তুমি সুদামাকে আর মনে নেই, তোমার বাল্যকালের বন্ধুর কথা তোমার মনে নেই। তাই তো আমি চলে যাচ্ছিলাম বন্ধু, আমি চলে যাচ্ছিলাম। কি বললে সুদামা? আমি তোমাকে ভুলে যাব? তুমি কেমন কথা ভাবলে বন্ধু? তুমি কেমন কথা ভাবলে? চলো সুদামা, তুমি আমার সাথে আমার রাজ দরবারে চলো বন্ধু। তোমার জন্য রুক্মিণী সত্যভামা জাম্বুবতী অপেক্ষায় আছে। তুমি আমার সাথে আমার রাজ দরবারে চলো বন্ধু। কৃষ্ণ, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, তোমার সাথে আমার দেখা হয়েই গেল। এবার যদি আমি তোমার সাথে
তোমার রাজ দরবারে যাই, তবে যে তোমার অপমান হবে কৃষ্ণ, এই অপমান আমি সইতে পারবো না কৃষ্ণ, আমি সইতে পারবো না। কি বললে সুদামা? তুমি যাবে আমার সাথে আমার রাজ দরবারে, তাতে আমার অপমান হবে? না বন্ধু না, এ হতে পারে না বন্ধু, তা হতে পারে না। ওরে রুক্মিণী সত্যভামা জাম্বুবতী, দেখো আমার বন্ধু সুদামা এসেছে, তাকে নিয়ে চলো রাজ দরবারে। আমার বন্ধু সুদামা অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছে, তার পা ধুয়ে দিতে সত্যভামা, তোমরা আমাকে জল ঢেলে দাও, আমি আমার বন্ধুর পা ধুইয়ে দেব। না কৃষ্ণ না, তুমি জগতের ভগবান হয়ে, তুমি জগতের ঈশ্বর হয়ে, তুমি জগতের নারায়ণ হয়ে তুমি আমার পা ধুইয়ে দেবে না বন্ধু, তুমি আমার পা ধুইয়ে দেবে না। সুদামা, আমি জগতের কাছে ভগবান, আমি জগতের কাছে ঈশ্বর, আমি জগতের কাছে নারায়ণ, কিন্তু তোমার কাছে আমি যে তোমার বন্ধু, তুমি যে আমার বন্ধু। এসো বন্ধু, তুমি আমার বুকে এসো, তুমি আমার বুকে এসো। তোর গোরাজে নদ ছেড়ে মাগো দিলে চলে চলে যায়, তোর গোরাজে নদ ছেড়ে মাগো দিলে চলে চলে যায়। ও তোর নদের গোরা নদে ছেড়ে যাবে, নদের গোরা নদে ছেড়ে যাবে, বেঁধে রাখা তারে না। তোর গোরাজে নদ ছেড়ে মাগো দিলে চলে চলে যায়। তুমি আর দেরি করো না, দাও, তুমি তাড়াতাড়ি জল ঢেলে দাও, আমি আমার বন্ধুর পা ধুইয়ে দেব, আমি আমার বন্ধুর পা ধুইয়ে দেব। তোর নদের গোরা নদে ছেড়ে যাবে, নদের গোরা নদে ছেড়ে যাবে, বেঁধে রাখা তারে না। তোর গোরা নে নদ ছেড়ে মাগো দিলে চলে চলে যায়। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বল না রে মন পায়। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বল না রে মন পায়। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তুমি একটি করলে কৃষ্ণ,
তুমি আমার কেন পা ধুয়ে দিলে বন্ধু? তুমি আমার কেন পা ধুয়ে দিলে? সুদামা, আজ আমি জগৎকে দেখিয়ে দেব, আজ আমি পৃথিবীকে দেখিয়ে দেব বন্ধু কাকে বলে, বন্ধু কেমন হয়। বন্ধুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। বন্ধুর আত্মা হলো এক, বন্ধুর জীবন হলো এক। বন্ধুর মধ্যে ধনী দরিদ্র গরিব হতে পারে না, বন্ধুর মধ্যে রাজা গরিব হতে পারে না। তাই বন্ধুতে রাজাও যা, গরিবও তা। তাই এসো বন্ধু, তুমি আমার বুকে এসো, তুমি আমার বুকে এসো, তুমি আমার বুকে এসো। কৃষ্ণ কৃষ্ণ বল, হরে হরে বল রে কৃষ্ণের নাম মধুর নাম, কৃষ্ণের নাম মধুর নাম, কৃষ্ণের নাম মধুর নাম, কৃষ্ণের নাম মধুর নাম। কৃষ্ণ কৃষ্ণ বল, হরে হরে বল না রে মন পাখি, বল না রে মন। সুদামা, তোমার ওই কুর্তিতে কি আছে বন্ধু? নিশ্চয় তুমি আমার জন্য ভালো ভালো খাবার এনেছো। দাও দাও বন্ধু, আমার মন বড় লালায়িত হয়ে গেছে। দাও দাও, তুমি ওই কুর্তিটা আমার হাতে দাও। কৃষ্ণ, আমি যে দরিদ্র ব্রাহ্মণ, আমি তোমার কাছে কিছু আনতে পারিনি কৃষ্ণ। আমি তোমার কাছে এমনিতে এসেছি ভাই। সুদামা, তুমি আজ আমার কাছে মিথ্যা কথা বলে দিলে। সুদামা, তুমি আজ আমার কাছে মিথ্যা কথা বলে দিলে। আমি জানি আমার বৌদি বসুন্ধরা আমার জন্য ভালো ভালো খাবার দিয়ে পাঠিয়েছে। তুমি ওই পুরীতে লুকিয়ে রেখেছো। দাও দাও সুদামা, দাও, তুমি ওই পুরীটা আমার হাতে তুলে দাও। কৃষ্ণ, তুমি আমাকে লজ্জিত করো না কৃষ্ণ, তুমি আমাকে লজ্জিত করো না। সুদামা, তুমি যদি আমাকে পুরী দেবে না, তবে আমরা যেমন শ্রীরাম বৃন্দাবনে লুকোচুরি খেলছিলাম, সেই মতো লুকোচুরি খেলে আজ আমি তোমার কাছ থেকে পুরীটা লুটে নেব। আজ আমি তোমার কাছ থেকে পুরীটা লুটে নেব, লুটে নেব, লুটে নেব, লুটে আমার বন্ধুর কাছ থেকে এই পুঁজিটা লুটে নিয়েছি। অনেক ভালো ভালো খাবার এনেছে আমার বন্ধু। আমার বন্ধু লুকিয়ে রেখেছিল এই পুঁজিটাতে। দেখি দেখি আমার বৌদি বসুন্ধরা নিশ্চয় আমার জন্য ভালো ভালো খাবার দিয়ে পাঠিয়েছে। একই চিড়ের পুটলি, আমার বৌদি বসুন্ধরা আমার জন্য চিড়ের পুটলি দিয়ে পাঠিয়েছে। না বৌদি না, তুমি আমার জন্য চিড়া পাঠাওনি, তুমি আমার জন্য অমৃত পাঠিয়েছ, তুমি আমার জন্য মহাপ্রসাদ পাঠিয়েছ। ওরে রুক্মিণী সত্যভামা জাম্বুবতী, দেখো আমার বৌদি আমার জন্য মহাপ্রসাদ পাঠিয়েছে। দাও, তোমরা আমাকে খাইয়ে দাও, তোমরা আমাকে খাইয়ে দাও। কৃষ্ণ সখায় আমার কালো রে, কৃষ্ণ প্রভু আমার কালো, কালো বিনে শুধু আধার আমি দেখি অন্ধকার রে। কৃষ্ণ সখায় আমার কালো রে, কৃষ্ণ প্রভু আমার কালো, দয়াল আমার। আজ আমার জীবন ধন্য হলো আমার বৌদির দেওয়া অমৃত পান করে। আজ আমার মানব জনম ধন্য হলো। তাই আমি জগৎকে জানাবো চিরার মাহিত্য। আজ থেকে চিরা চিরা হবে না, আজ থেকে চিরা হবে মহাপ্রসাদ। আজ থেকে চিরা হবে মহাপ্রসাদ। চিরার প্রসাদ হবে তবে পূজা অনুষ্ঠান হবে। চিরার প্রসাদ না হলে কোন পূজা অনুষ্ঠান হবে না। তাই আজ থেকে চিরা হবে মহাপ্রসাদ।
তাই বিশ্বকর্মাকে ডাকবো দ্বারকায়। বিশ্বকর্মা দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। প্রণাম নারায়ণ। বলুন প্রভু, আপনি কি জন্য বিশ্বকর্মাকে দ্বারকায় ডেকেছেন? শোনো বিশ্বকর্মা, তুমি এই মুহূর্তে চলে যাও সুদামানগরীতে। প্রতিটা ঘরে ঘরে তুমি দ্বারকার রাজপ্রাসাদ বানিয়ে দাও। আমার দ্বারকার রাজপ্রাসাদ থেকে যেন কোন অংশে কম না হই। না কৃষ্ণ, আমার কুড়ে ঘরেই ভালো ভাই। আমি দ্বারকার রাজপ্রাসাদে থাকতে চাই না, আমার কুড়ে ঘরেই ভালো। না সুদামা, তা হতে পারে না। আমি থাকবো দ্বারকার রাজপ্রাসাদে, আমার বন্ধু থাকবে কুড়ে ঘরে, তা হতে পারে না। তাই চলে যাও বিশ্বকর্মা, সুদামানগরীতে প্রতিটা ঘরে ঘরে তুমি দ্বারকার রাজপ্রাসাদ বানিয়ে দাও। আর শুনো সত্যভামা, তুমিও শুনো সত্যভামা, তুমিও চলে যাও সুদামানগরীতে। লক্ষ্মীর রূপে বিরাজমান করবে তুমি, লক্ষ্মীর রূপে বিরাজমান করবে তুমি, লক্ষ্মীর রূপে বিরাজমান করবে তুমি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশি বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে। বাঁশি শুনে মনে মনে, বাঁশি শুনে মনে মনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে। বাঁশি শুনে মনে মনে, বাঁশি শুনে মনে মনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশি বাজে। নমস্কার দর্শকমণ্ডলী, মা ভাই বোনেরা, এরকম আপনাদের বলেন স্বর্গীয় কুমার কনিষ্ঠ বাড়ির পক্ষ থেকে তাঁর শেষ নিবেদন। সেই পালাটি নাম রাখা হয়েছিল কৃষ্ণ সুদামার মিলন। পালাখানি এখানে সমাপ্ত হলো। নমস্কার। দর্শক মন্ডলী বসে যান। বিভূতি মাতার পক্ষ দিয়ে বিরাট মালা দেখতে পাবেন। বসে যান, হ্যাঁ, ঘর যাবেন না। বসো বসো বসো। সকাল সকাল তো সব আসিয়েছ, আর এখানে ঘর যাবে। বসো বসো।